হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম, কারণ আজকে আমরা বেড়াতে যাচ্ছি মিন্স পুজো দিতে যাচ্ছি মহারাষ্ট্র। আমাদের বাড়ি হলদিয়া। এবার হলদিয়া থেকে মহারাষ্ট্র অনেকটাই ডিস্টেন্স, 1900 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। তো বুঝতেই পারছো, প্রত্যেকটা বাঙালি বাড়িতে যা যা হয় কোথাও বেড়াতে যাওয়ার আগে, আমাদের বাড়িতেও তাই তাই হয়েছে। এবং তোমাদের সাথে আমি ওটাই শেয়ার করব, কি কি হয়েছে তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমার হাজব্যান্ড এখন হিসেব করতে বসে গেছে, কি কি জিনিস নিয়ে যেতে হবে। ভুল বললাম, লিস্ট করছে। তো তারপরে যথারীতি সন্ধ্যের চা। যেহেতু সাডেনলি আমাদের প্রোগ্রামটা হয়েছে, তাই আমার বাপি আসতে পারেনি। যেখানে ডিউটি করছে ওখান থেকে বাপি জয়েন হবে। তো এখন বাড়িতে বাপি ছাড়া সবাই রয়েছে। জামাইবাবু রয়েছে, দিদি রয়েছে, ভাগনা রয়েছে। তো হাজব্যান্ড এখন জামা টামা ইস্ত্রি করে নিচ্ছে, আয়রন করছে। আর এদিকে দেখো লাগেজ গোছানো চলছে। তো প্রচুর জামা কাপড়, একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, আর 4 দিন যাই, জামা কাপড় একদম মানে ভরে ভরে আসে। আমার মাকে এই প্লাজো আর কুর্তিটা পরানো হয়েছে, উলেন কুর্তি, যেটা আমার মায়ের একদমই পছন্দ হয়নি। তারপরে দেখো গরম গরম বেগুনি ভাজা হয়েছে, সেটাই খাচ্ছি আর সাজের জিনিস গোছাচ্ছি। কারণ মেয়েদেরকে তো একটু সাজতে লাগে, এটা আর নতুন করে বলার কিছু নেই। এদিকে আমার ভাগনা এখন ঘুমিয়ে পড়েছে, কারণ ওর সকালবেলায় পিকনিক ছিল আমাদের এখানেই খোলা আকাশে। তো ওখান থেকে স্কুল থেকে এসে ও শুয়ে পড়েছে। আর এদিকে মা করছে আলুর দম আর ফ্রাইড রাইস। তো দেখতে দেখতে 12টা বেজে গেছে, এখন রেডি হব। মনের মধ্যে প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট যে এক তো আমরা যাচ্ছি শিরিডি, বলেই রাখি শিরিডি যাচ্ছি। তো সেইখানে সাই বাবাকে দেখার জন্য একটা এক্সাইটমেন্ট মানে অন্য রকম, প্রচণ্ড আনন্দ হচ্ছে। আর পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে প্রায় 1:30। আমরা বেরিয়ে গেছি, 1:30 হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি। মনটা একটু খারাপ, যাই বলো, নিজের বাসস্থান ছেড়ে যেতে সবারই তো একটু মনটা খারাপ হয়, তাই না? তাই ভিডিওটা একটু করে নিলাম বাড়ির। ভালো করে তালা টালা লাগিয়ে এইবার যাব। আমাদের গাড়ি বুকিং হয়ে আছে। এখান থেকে আমরা যাব হাওড়া। হাওড়া থেকে ট্রেন রয়েছে। আমি বলে রাখি, আমাদের ট্রেন ছিল ভোরবেলা 5:45 এবং ট্রেনটা পৌঁছবে ওই দিনই ভোরে 3:57। মানে যেটা আমাদের শনিবার 5:45 ছিল, যেটা রবিবার ভোরবেলা যেটা হয়ে যাবে 3:57 রবিবার। কিন্তু মানে ধরো একদিনেই আমরা পৌঁছে যাব। তো এটা আমাদের সুতাহাটা থেকে, রেজিস্ট্রি অফিসের সামনে থেকে আমরা এখন বেরোচ্ছি। আর বাঙালি হলদিয়ার লোক কোলাঘাটে এসে চা খাবে না, এটা মানে খুব কম জনই আছে, প্রত্যেকেই খায়, আমরাও তার ব্যতিক্রম নয়। খেয়ে নিলাম, প্রচণ্ড ঠান্ডা একটা লাগছে। তো দেখতে দেখতে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের পুনে হাওড়া দুরন্ত ট্রেন আসার কথা, এখানে চলে এসেছি। আর 5টার সময়, ঠিক বিকেল 5টায় ট্রেন এসেও গেছে। আমাদের থার্ড এসিতে টিকিট ছিল। তো যেহেতু আমরা খুব কমই জার্নি করি, খুব একটা বেশি জার্নি করি না, তাই তোমাদেরকে পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি। কিছুতেই আমরা ম্যানেজ করতে পারছিলাম না, যে লোকজন যাচ্ছে থার্ড এসি, তখন মনে হচ্ছে যে না, ফার্স্ট এসিতে টিকিট কাটলেই মনে হয় ভালো হতো। তো তারপরে দেখো, আমি তো চুপ করে ওপরে উঠে বসে আছি, মুখটুক বেঁধে, প্রচণ্ড ঠান্ডা, এসি এত স্পিডে চলছে, মানে এমনিতে শীতকালে মানে নেওয়া যাচ্ছে না। তো এখন বিকেল হয়ে গেছে, আর ট্রেন যারা জার্নি করে কী করে করে আমি জানি না, আমার তো প্রচণ্ড কষ্ট। এই সময় আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, মানে সমস্ত ঘাম যাচ্ছে হঠাৎ করে, অত এসির মধ্যে আমার যাচ্ছে ঘাম। হয়তো আমার সুগার টুগার ফল্ট করছে, এরকম কোনো ব্যাপার। দিদির এদিকে ঠান্ডায় মুখ টুক কান টান সব ফুলে গেছে, মা তো ব্ল্যাঙ্কেট মানে গায়ে নিয়ে নিয়েছে, কোনো মানে উপায় পাচ্ছে না, সবার প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, আমরা পৌঁছে গেলাম, ওখানে পৌঁছেছি 4টের সময়। আর যখন আমরা যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি, মনমাডে আমরা নেমেছি। মনমাড থেকে শিরিডি প্রায় 2 ঘন্টার মতো রাস্তা আছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা হবে। তো তার একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এর পরের ভিডিও অবশ্যই আসবে, আমরা কোথায় গিয়েছিলাম, কিভাবে কাটিয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে বলো।